বেশ কিছুদিন আগে আমি এই গ্রো ব্যাগগুলো চন্দ্রমল্লিকার চারা বসিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই চারাগুলো এত সুন্দর দেখতে হওয়ার রহস্যটা কি আজকে আপনাদের আমি দেখাবো। আমি কি দিয়ে থাকি এই গাছগুলোকে খাওয়ার হিসাবে। রান্নাঘরের যাবতীয় সবজির খোসা আমি এই বালতির ভিতরে জল দিয়ে রেখে দিই ঢাকনা দিয়ে 1 মাস যাবত। সবজির খোসা পচে যে জলটা বেরোয় সেটা কিন্তু আমি গাছের খাবার হিসাবে ব্যবহার করি। সবজি পচা জল আর সাদা জল কিন্তু আমি সমান সমান নিয়ে গাছের গোড়ায় ব্যবহার করি। 1 মগ যদি সবজি পচা জল নিই তাহলে কিন্তু 1 মগ নিই সাদা জল। গাছ হিসেবে আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে থাকি। যে গাছ বড় সে গাছের গোড়ায় বেশি দিয়ে থাকি, আর যে গাছ ছোট সে গাছের গোড়ায় কিন্তু অল্প অল্প আমি এই জলটা দিয়ে থাকি। আমি আজকে চন্দ্রমল্লিকা আর বেগুন গাছগুলোয় কিন্তু এই সবজি পচা জলটা দিয়ে দিলাম। এই সবজি পচা জল 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিলে ফুল আর ফলে কিন্তু বাগান ভরে উঠবে।